দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকোনো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। এখন কলিযুগের সময়, অযথা ভালো হবেন না। যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাকে বুঝিয়ে দিন, অন্যথায় সে আপনার সমস্যার সৃষ্টি করবে। জীবনে একবার একা হয়ে দেখো, এই পৃথিবীতে কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ বা স্বার্থের টানে, কেউ আবেগের কারণে। ঘরের বইয়ের নিন্দা কখনো পরের বইয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বইই করবে, পরের বউ না। নিজের মূল্য বাড়াবেন যেভাবে। নাম্বার 1, যারা আপনাকে মূল্যায়ন করে না তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। নাম্বার 2, বিনা প্রয়োজনে কাউকে সাহায্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন না। নাম্বার 3, প্রয়োজনের বাইরে অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 4, সাধারণ থাকা ভালো, তবে বোকামি করবেন না, সবসময় সতর্ক থাকুন। নাম্বার 5, এমন ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে কেউ আপনাকে অবমাননা করার সাহস না পায়। নাম্বার 6, নিজের সীমাবদ্ধতা এবং সক্ষমতাগুলো সম্পর্কে সচেতন থাকুন এবং সেগুলো উন্নত করার জন্য কাজ করুন। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো, ভালোই মাল পটিয়েছিস। যদি সাধারণ ছেলেকে বিয়ে করো, আর কাউকে পেল না। সুন্দরী মেয়েকে বিয়ে করলে দেখতে সুন্দর তাই ছেলে পটেছে। যদি অসুন্দর মেয়ে হয়, এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে। যদি সায়েন্স নিয়ে পড়ো, এখন সবাই সায়েন্স পায়। যদি আর্টস নিয়ে পড়ো, মাথায় গোবর পোড়া। যদি চায়ের দোকানে আড্ডা মারো, ওইটুকুই তো দৌড়। যদি KFCতে আড্ডা মারো, লোক দেখানো। যদি কম বয়সে বিয়ে করো, আরেকটু সময় নিতে পারতিস। যদি বেশি বয়সে বিয়ে করো, এত বুড়ি বয়সে করলি। যদি সৎ হও, ন্যাকামো। যদি অসৎ হও, ছি। যদি সরকারি চাকরি পাও, লোক দিয়ে ঢোকানো। যদি সরকারি চাকরি না পাও, দম নেই বস। মুখ বুজে সব সহ্য করলে মেরুদণ্ড নেই, প্রতিবাদ করলে অসভ্য। ভাঙা জিনিসকে ঈশ্বর খুব সুন্দরভাবে ব্যবহার করে। যেমন মেঘ ভেঙে বৃষ্টি রূপ দেয়, মাটি ভেঙে চাষের জমি রূপ দেয়, বীজ ভেঙে নতুন চারা গাছের জন্ম দেয়। তাই কখনো কষ্ট বা কোনো সমস্যায় ভেঙে পড়লে বুঝে নিও, ঈশ্বর তোমাকে কোনো বড় কাজে ব্যবহার করতে চাইছেন। ধৈর্য রাখো, সুদিন অবশ্যই আসবে। যখন দেখবে শিক্ষক আর চিকিৎসক অপকর্মে জড়িয়ে পড়েছে, তখন ধরে নিও সমাজ অধঃপতনের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। 3টি জিনিস নিয়ন্ত্রণে রাখো। নাম্বার 1, রাগ। নাম্বার 2, জিহ্বা। নাম্বার 3, অন্তর। 3টি জিনিস পবিত্র রাখো। নাম্বার 1, শরীর। নাম্বার 2, পোশাক। নাম্বার 3, আত্মা। 3টি জিনিস প্রকৃত সম্পদ। নাম্বার 1, বিদ্যা। নাম্বার 2, ভদ্রতা। নাম্বার 3, ইবাদত। 3টি জিনিস প্রিয় জানো। নাম্বার 1, ঈমান। নাম্বার 2, সত্যবাদিতা। নাম্বার 3, অঙ্গীকার। 3টি জিনিস চিন্তা করে ব্যবহার করো। নাম্বার 1, কলম। নাম্বার 2, কসম। নাম্বার 3, কদম। 3টি জিনিস থেকে দূরে থাকো। নাম্বার 1, মিথ্যা। নাম্বার 2, অহংকার। নাম্বার 3, অভিশাপ। 3টি জিনিসের জন্য যুদ্ধ করো। নাম্বার 1, ধর্ম। নাম্বার 2, দেশ। নাম্বার 3, জাতি।